নমস্কার বন্ধুরা, দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, দুঃখের বিষয়, আমি এই এক সপ্তাহ হয়ে গেছে ইউটিউব থেকে একটা সামান্য ভুলের কারণে আমার কিন্তু ইউটিউব এক সপ্তাহের জন্য ভিডিও পোস্ট করা থেকে ভিডিও শর্ট ভিডিও, ব্লগ ভিডিও, এমনি পোস্ট সব কিছুই কিন্তু আমার বন্ধ করে দিয়েছিল এক সপ্তাহের জন্য। ঠিক আছে, তো সামনে রবিবার আর আজ রবিবার, আজ কিন্তু 12টার পর থেকেই ভিডিও পোস্ট করার অনুমতিটা পেয়েছি। তাই তোমাদের কাছে আবারও ফিরে এলাম। প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো। আর আমি কোন কারণের জন্য ভিডিও পোস্ট করতে পারিনি আর ইউটিউব থেকে আমি কোন একটা ভুলের জন্য আমি স্ট্রাইক পেয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যেন কেউ আমার মতো ভুল একদমই করো না। ঠিক আছে বন্ধুরা, প্রথম ভুল হচ্ছে তোমরা যে চ্যানেলটা ক্রিয়েট করছো ওটা শর্ট না ব্লগ, তো সেটা কিন্তু আগে সিলেক্ট করে নিয়ে সেই ভিডিওটাই পোস্ট করবে। ঠিক আছে, যদি শর্ট ছাড়ো শুধু শর্টই করবে, আর যদি সেটা বিশেষ করে কমেডি শর্ট হয় তার মধ্যে কিন্তু অন্য কোনো শর্ট দিলে কিন্তু হবে না, কমেডিটাই পোস্ট করতে হবে। আর ব্লগ দিলে যেমন ব্লগ ছাড়বে সেমন শর্টের ক্ষেত্রেও কিন্তু ওই যে ব্লগ টাইপের যে শর্ট হয় সেগুলোই তোমাকে পোস্ট করতে হবে। আর ইউটিউবের যে কয়েকটা রুলস রয়েছে ওই রুলের বাইরে গেলে কিন্তু ইউটিউব স্ট্রাইক দেয়। তো আমি কোন কারণের জন্য স্ট্রাইক পেয়েছি সেটাই তোমাদের সাথে বলছি। তো আমি প্রথম যখন ফার্স্ট ব্লগ পোস্ট করছিলাম তখন ফার্স্ট ভাইয়ের মেয়ে ছিল, আমার মেয়ে ছিল, আর যেহেতু ওরা বাচ্চা, তো বাচ্চা নিয়ে কিন্তু কোনো ভিডিও পোস্ট করা যাবে না। ঠিক আছে, এটা ইউটিউবের কিন্তু একটা রুলের মধ্যেই পড়ে। তো প্রথম দিনে কিন্তু আমার ফার্স্ট ব্লগ আপলোড করার আগেই কিন্তু আমি আপলোড করেছি, ভিডিওটা পোস্ট করার আগেই কিন্তু আমি ওই যে বাচ্চা নিয়ে ভিডিও পোস্ট করা যাবে না সেই এটাই কিন্তু আমি পেয়েছিলাম। সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি ডিলিট করে তারপরের দিন কিন্তু আমি ফার্স্ট ব্লগটি পোস্ট করি। তো তারপরে অনেকবার মেয়েকে নিয়ে মাঝে মাঝে ভিডিও পোস্ট করেছি, তাতে কিন্তু আমার কোনো অসুবিধাই হয়নি। আর তারপর বেশি সমস্যাটা দেখছি মাঝে একটা এরকম শর্ট ভিডিও পোস্ট করেছিলাম মিউজিক দিয়ে, তাতেও কিন্তু এরকম লাল টাইপের ক্রস মতো এসেছিলো, সেটা আমি ডিলিট করে দিয়েছিলাম। তো সেটা গেল। তারপরে কোনো ভিডিও পোস্ট করার আগেই যদি আমাকে ইউটিউব থেকে অনুমতি না দিত আমি কিন্তু ওখান থেকে ডিলিট করতাম। তবে সামনের রবিবার যে ভুলটার জন্য আমি স্ট্রাইক পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি ওই যে স্প্রাইট বানানোর একটা ভিডিও দিয়েছিলাম, তারপরের দিন কিন্তু আমি মেয়েকে নিয়ে ঘর বাড়ি পরিষ্কার করেছি, সেই ভিডিওটাই ব্লগ হিসেবে সিলেক্ট করেছিলাম। তো আপলোড দিয়েছি, আপলোড দেওয়া যখন কমপ্লিট হয়ে গেছে তখন ইউটিউব থেকে আমাকে এই ভিডিওটা বেবি সেফটির জন্য এটা ছাড়া যাবে না, বেবিদের বাচ্চাদের নিয়ে কোনো ভিডিও, তো সেটা আমি ডিলিট করি। সেদিন আর কোনো ভিডিও কিন্তু আমি পোস্ট করিনি। সেটা গেল শনিবার। পরের দিন রবিবার, রবিবার দিন 10টার সময় আমি একটা শর্ট ভিডিও পোস্ট করি আমার মেয়েকে নিয়ে, মেয়ে আর আমি। ঠিক আছে, তো ভিডিওটা পোস্ট করার সাথে সাথেই দেখছি, পোস্ট করে আমি আর দেখিনি, পোস্ট করে 1 ঘন্টার মধ্যে আমি বাজারে গেছি, তারপরে কিন্তু আমি কোনো চেক করিনি। ঠিক আছে, বাজার থেকে ঘুরে এসে যখন আমি চেক করছি শর্ট ভিডিওতে স্ট্রাইক দিয়েছে কমিউনিটি গাইডলাইন্সের জন্য, ইউটিউবের একটা রুলস ভঙ্গ করার জন্য, ওই যে বাচ্চা নিয়ে ভিডিও, তার জন্য কিন্তু চাইল্ড সেফটি। ঠিক আছে, তার জন্যই আমি স্ট্রাইক পেয়েছি। তো আমি অতটা বুঝতে পারছি না, যখন দেখছি ওটা লাল ভিডিওটার পাশে ভিডিওতে ছাড়ার সাথে সাথে কিন্তু 700 কত 1 ঘন্টার মধ্যে 700 কত ভিউস এসেছিলো শর্ট ভিডিওতে। তো তার পাশে যখন লাল ক্রস চিহ্ন দেখছি সঙ্গে সঙ্গে কিন্তু আমি কোনো চিন্তা না করে ওটা ডিলিট করেছিলাম। করার পর ডিলিট করার পর আমি ভাবছি যে এটাই যখন লাল চিহ্ন এসেছে তো আমি অন্য আরেকটা ভিডিও পোস্ট করি বলে, তারপরে আমি সেই দিন সকালে বেশ কয়েকটা শর্ট ভিডিও আমি করেছিলাম। তো অন্য একটা ভিডিও লিখে রাখা ছিল, তো সেটাই আমি পোস্ট করছি। তো পোস্ট করার পরে পাবলিক করার পরে যে সেভ বাটন থাকে না, যেখানটাতে সেভ করতে হয়, দেখি ওটাতে আর সেভই হচ্ছে না। ঠিক আছে, সেভ হচ্ছে না। তারপরে আমি ভাবলাম এটা হচ্ছে না, অন্য ভিডিও করে দেখি। তো যখন আমি পাবলিক করার পর পোস্ট করছি দেখি আর পোস্ট হচ্ছে না, ঠিক আছে, সেভ হচ্ছে না আর কি।
তো ওখানে ওই যে আমি ভাবলাম হয়তো কোনো যে কিওয়ার্ডগুলো দেওয়া হয়তো কিওয়ার্ডগুলো বেশি হয়ে গেছে বা কিওয়ার্ডগুলো চেঞ্জ করতে হবে। কিওয়ার্ড অনেকটা কমিয়ে পাবলিক করে আবারও সেভ করছি, দেখি সেম দেখাচ্ছে, সেভ হচ্ছে না। তারপর আমি আর্নিং যে অপশান থাকে ওয়াইটি স্টুডিওর আর্নিং অপশানে যখন আমি ক্লিক করি ওইখানে গিয়ে দেখি যে আমার যেখানে মানে ভিউয়ার্স ওয়াচ টাইম থাকে তার নিচে ঠিক আমার একটা লাল তীর চিহ্ন মতো দেওয়া আছে। ওটা আমি আমার এই ভিডিওতে মানে ছবি করে তোমাদেরকে দেখাবো, তোমরা প্লিজ দেখে নিও। তার আগে আমি বলে নিই, তো ওই চিহ্নটা দিয়েছে, ওখানে গিয়ে আমি ক্লিক করলাম। ওই যে ইউটিউব থেকে জিমেল পাঠানো হয়, জিমেল অপশানে আমি ক্লিক করে দেখলাম আমাকে স্ট্রাইক দিয়েছে। তো আমি কিন্তু চাইল্ড সেফটির জন্যই আমি স্ট্রাইকটা পেয়েছিলাম। চাইল্ড সেফটি মানে বাচ্চা নিয়ে ভিডিও করেছিলাম, তার জন্যই কিন্তু আমি স্ট্রাইকটা পেয়েছি। কারণ তার আগের দিন আমাকে চাইল্ড সেফটির একটা দিয়েছিল, তারপরের দিন শর্ট ভিডিওতে ফের বাচ্চা নিয়ে করেছি। কিন্তু আমি তো বুঝতে পারিনি, ভাবলাম ব্লগ হয়তো বাচ্চা নিয়ে করা যায় না, কিন্তু শর্ট করলে হয়তো কোনো অসুবিধা হয় না। কিন্তু আমার মেয়ের চেয়ে কত ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু ভিডিও করছে, তাদের কি কোনো হয়তো অসুবিধা হয় না না কি বুঝতে পারি না। আর তার আগে তোমাদের কাছে একটাই কথা বলে রাখি, আমার চ্যানেল কিন্তু হাফ মনিটাইজ হয়ে গেছে। আর এই সমস্যাটা কিন্তু আমার তারপর থেকেই দেখা দিচ্ছে বেশি করে। মানে চ্যানেল যখন মনিটাইজ হয় পর থেকে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলের সব কিছু খুঁটিনাটি ভালো করে কম্পিউটার দিয়ে ভালো করে চেক করে দেখে, ঠিক আছে, কোনটা ভুল করছি কোনটা ঠিক করছি, আমি ভিডিও নিজে অরিজিনাল করেছি কিনা সব কিছু খুঁটিনাটি দেখেই কিন্তু আমাকে স্ট্রাইক দেবে। বা আমার ভুল আমি মানে সাকসেসফুল হতে পারবো কিনা সব কিছু কমপ্লিট করার পরেই কিন্তু আমি সাকসেসফুল হতে পারবো, ঠিক আছে। তো মনিটাইজ অন করেছি, তার মানে হাফ মনিটাইজ হয়েছে। গুগল অ্যাডসেন্সের জন্য আমি ফর্ম ফিল আপ করেছি, তারপর থেকেই কিন্তু আমার এই স্ট্রাইকটা আমার চ্যানেলে এসেছে। তারপর ওই যে বললাম জিমেল অপশানে আমি ক্লিক করে ওই মেলটা যখন আমি পড়লাম ওর থেকে জানতে পারলাম আমার চ্যানেলে ভিডিও লাইভ স্ট্রিম, তারপর পোস্ট শর্ট ভিডিও লাইভ ভিডিও কোনো কিছুই আমি 1 সপ্তাহের জন্য পোস্ট করতে পারবো না, ঠিক আছে। মানে 1 সপ্তাহের জন্য আমাকে বন্ধ করে দিয়েছে। তারপরে আমি কি করি, তারপরে কিন্তু আমি ইউটিউবে যে টেক ভিডিও হয় সেখানে গিয়ে আমি জানতে পারি যে স্ট্রাইক দিলে নাকি স্ট্রাইক তোলা যায় অ্যাপেলের মাধ্যমে। তবে স্ট্রাইক তুলতে গেলে না, যে ভিডিওতে স্ট্রাইক দেয় ভিডিওটা কিন্তু ডিলিট করলে হয় না, ওই ভিডিওর অপশানে অ্যাপেল অপশান থেকে ওখানে গিয়ে কিন্তু স্ট্রাইক তুলে নিতে হয়। তো আমি তো জানি না, আমি ভুল করে আগের থেকে স্ট্রাইক এই ভিডিওটা ডিলিট করে ফেলেছি, তার জন্য আমার আর স্ট্রাইক তোলা হয়নি। আর ইউটিউব তোমার স্ট্রাইক কিন্তু 3 মাসের মধ্যে নাকি একবারে তুলে নেবে, ঠিক আছে। তো 3 মাসের মধ্যে একেবারে তুলে নেবে, কিন্তু তার মধ্যে আমার চ্যানেল তো হাফ মনিটাইজ হয়ে গেছে। এখন আমি বুঝতে পারছি না যে কিভাবে এর সমাধান হবে। তবু আজ 1 সপ্তাহ পরে আমার আজ দুপুরবেলা যখন মানে আজ ভোরের দিকে যখন আমি জিমেলটা পেয়েছি যে আমি ভিডিও পোস্ট করতে পারবো আজ থেকে, তবে সব রুল মেনেই কিন্তু আমাকে ভিডিও পোস্ট করতে হবে। তার জন্য আমি আজ দুপুর 12টার পর থেকে মানে ওটা পাওয়ার পর থেকে কিন্তু ভিডিও পোস্ট করা যায় কিনা চেষ্টা করেছি, কিন্তু হয়নি। তো 12টার পর থেকে দেখলাম ভিডিও পোস্ট করতে পারছি, ঠিক আছে। তার জন্যই পোস্ট করেছি, কিন্তু আমার ভিডিও একদমই কিন্তু ভিউজ আসছে না। আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর আমি আর বেশি কিছু বলছি না, আমি মানে আমার চ্যানেলের আর্নিং অপশানের যে সমস্যাগুলো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আর বন্ধুরা তোমরাও কিন্তু সেমভাবে ভিডিও করো। তো বন্ধুরা আমি তোমাদের আমার আর্নিং অপশানটা ছবি করে দেখিয়ে দিলাম। এখানে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমার কিন্তু হাফ মনিটাইজ হয়ে গেছে। আর 10 মিলিয়ন ভিউয়ার্স কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমার ফুল মনিটাইজ কমপ্লিট হয়ে যাবে। আর তার মধ্যেই কিন্তু আমি স্ট্রাইকটা পেয়েছি। ভিউয়ার্সের নিচে যে অপশানটা দেখছো ওটাই কিন্তু আমাকে স্ট্রাইক দিয়ে দিয়েছে। বন্ধুরা তোমরাও খুব সাবধানে ভিডিও বানাও।